হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের সাথে ওয়েট লসের দুইটা ড্রিঙ্কস শেয়ার করব। নিয়ম মেনে এই পানীয়গুলো যদি ঠিকমতো খাওয়া যায় তাহলে 2 মাসে কমপক্ষে 10 কেজি ওজন কমানো যাবে। আর আমি এগুলো পান করে 10 কেজি ওজন আমার নিজের কমিয়েছি। এই জন্যই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন দেখি নেই ওয়েট লস করার দুটো ড্রিঙ্কস। একটা হচ্ছে দারচিনি পানি আর একটা হচ্ছে জিরা পানি। প্রথমে আমি এখানে দারচিনি ড্রিঙ্কসটা তৈরি করার জন্য চুলার উপরে একটি হাঁড়ি বসিয়েছি আর এর মধ্যে আমি 1 মগ পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 টুকরো দারচিনি এক্ষুনি দিয়ে দেব। দারচিনিগুলো পানির মধ্যে দিয়ে দিলাম আর দারচিনিগুলো লম্বায় হবে 2 থেকে 2.5 ইঞ্চি। এখন এই পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই পানিটা বলক এসে গেছে। পানিটা আরও 10 মিনিট বলক আসতে হবে, এই জন্য পানিটা একটু কমে যাবে। ঠিক এই জন্যই আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যাতে বলক আসার পর পানিটা একটু কমে গিয়ে 1 গ্লাসে থাকে। পানিটা পুরোপুরি বলক এসে গেছে। এখন কমপক্ষে 10 মিনিট এটা বলক আসতে হবে মিডিয়াম আঁচে। দর্শক, পানিটা প্রায় 10 মিনিট ধরে বলক আসতেছে। বলক এসে একটুখানি পানিটা কমেছে আর পানির কালারটাও দেখেন যে কীরকম একটু চেঞ্জ হয়েছে, কিছুটা চায়ের কালারের মতো মনে হচ্ছে। এখন আমি চুলাটা অফ করে দেব। পানিটা রেডি, তারপর আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পানিটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। পানিটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যাবে না, আবার একেবারে কুসুম গরমও থাকবে না। কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম, আর আমরা যেরকম চা খাই তার চেয়ে আর একটু কম গরম হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর কার্যকারিতা তেমন একটা হয় না। পানিটা আমার প্রয়োজন মতো ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে এরকম 1 টুকরো লেবু নিয়েছি আর এই লেবুর রসটা সবটুকুই দিয়ে দেব। এখন এর মধ্যে আমি 1 চা চামচ মধু দিয়ে দেব। আর এটা খাঁটি মধু হলে ভালো হয়। আমারটা কিন্তু একদম খাঁটি মধু, মৌচাকের ভাঙা মধু। তবে এটা তো আর সবসময় সবাই পায় না, এজন্য কেনা মধুটাই ব্যবহার করতে হয়। পানিটা যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু এই মধুর কার্যকারিতা থাকবে না, এজন্য পানিটা একটু কম গরম থাকতে হবে। মধু আর লেবুর রস চামচ দিয়ে নেড়ে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নেব। আরেকটা কথা বলে রাখি, আর এই যে আমি লেবুর রস দিলাম, এখানে কিন্তু আপনারা অ্যাপেল সিডার ভিনেগারও দিতে পারেন। অ্যাপেল সিডার ভিনেগার অনেক দামি, সবার ঘরে থাকে না। তো যারা এটা জোগাড় করতে পারবেন, কিনে আনতে পারবেন, তারা কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার দিবেন, তাহলে এটা অনেক বেশি কার্যকর হবে। 1 গ্লাসের মধ্যে 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার দিতে হবে, আর অ্যাপেল সিডার ভিনেগার দিলে কিন্তু লেবুর রস দিতে হবে না। তৈরি হয়ে গেল আমার দারচিনি ড্রিঙ্কস। আর এই ড্রিঙ্কসটা সকালে খালি পেটে খেতে হবে আর রাতে খাওয়ার 2 ঘন্টা পরে খেতে হবে, তাহলেই এটা অনেক কাজ দেবে। শুধু এই পানীয় খেলেই তো আর হবে না, সাথে কিন্তু চিনি, মিষ্টি, জাঙ্ক ফুড এগুলো পরিহার করতে হবে আর সকালে হালকা একটু ব্যায়াম করতে হবে। এখন আমি আপনাদের জন্য জিরা পানি তৈরি করে দেখাবো। আর জিরা পানি তৈরি করার জন্য আমি একটি হাঁড়ি চুলার উপর বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম। আর তারপর আমি আরও একটুখানি পানি দিয়ে দেব, যাতে 10 মিনিট বলক আসার পর পানিটা শুকালে একটু কমে গেলে 1 গ্লাস থাকে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। দর্শক, এটা মনে রাখবেন, 1 গ্লাস পানির জন্য 1 চা চামচ জিরাই যথেষ্ট। যদি আপনারা 2 গ্লাস পানি দেন তাহলে 2 চা চামচ জিরা দিবেন। এখন এটা বলক আসবে, আর বলক আসার পর ওই আগের পানি ওঠার মতো এটাও আরও 10 মিনিট বলক আসতে হবে মিডিয়াম আঁচে। কিছুক্ষণের মধ্যেই পানিটা বলক এসে গেছে আর চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসবে 10 মিনিট। পানিটা বলক আসার পর আরও 10 মিনিট চুলার উপরে পানিটা বলক এসেছে। এখন চুলাটা আমি অফ করে দেব, তারপর পানিটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। পানিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। এখন পানিটা ঠান্ডা হবে। এটা মনে রাখবেন, পানি কিন্তু কুসুম গরমের থেকে আর একটুখানি গরম থাকবে, একেবারেই ঠান্ডা করে ফেলবো না পানিটা। যদি কখনো অসাবধানতাবশত একটুখানি বেশি খেয়ে ফেললে অস্বস্তি বোধ করা হয়, তখন এই জিরা পানিটা খেয়ে অস্বস্তি দূর করা যায়। আজকাল বাজারে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মতো এই জিরা পানিও কিনতে পাওয়া যায়, কিন্তু ওই জিরা পানি কিন্তু স্বাস্থ্যকর না। সেই জিরা পানি খেলে আপনার ওজনও কমবে না, বরং ওজন আরও বাড়বে।
পানিটা আমার প্রয়োজন মতো ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক টুকরো লেবু নিয়েছি, এই রসটা সম্পূর্ণ দিয়ে দেব। এখন এর মধ্যে আমি 1 চা চামচ মধু দিয়ে দেব। কারো যদি খেতে অস্বস্তি লাগে তাহলে তারা আরও 1 চা চামচ মধু অ্যাড করে নিতে পারেন। লেবুর রস আর মধু পানির সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে গ্লাসে নিয়ে নেব পানিটাকে। এই পানিটা সকালে এবং রাতে 2 বেলাই খেতে পারেন। সকালে খেলে খালি পেটে খেতে হবে, আর রাতে যদি খান তাহলে খাওয়ার 2 ঘন্টা পর খেতে হবে, তাহলেই এটার কাজ হবে। আমি আবারও বলি, তবে এই পানিগুলো খাওয়ার সাথে সাথে কিন্তু জাঙ্ক ফুড এবং প্রসেস ফুডগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু কাজ হবে না। জিরা পানিটাও রেডি হয়ে গেল। আমি আজকে আপনাদের জন্য দুটো ওয়েট লস ড্রিঙ্কস দেখালাম। আপনারা এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা বেছে নিতে পারেন। দুটো ড্রিঙ্কসই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে জিরা পানি আর এপাশের এটা হচ্ছে দারচিনি পানি। এখন এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা বেছে নিতে পারেন। ইচ্ছে করলে একটা সকালে আর একটা রাতে এভাবেও খেতে পারেন। এগুলো খাওয়ার পাশাপাশি যে নিয়মগুলোর কথা বলেছি সেই নিয়মগুলো যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনারা 1 মাসের মধ্যেই নিজেই নিজের পরিবর্তন লক্ষ্য করবেন। আর কীরকম পরিবর্তন লক্ষ্য করলেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে তারাও আপনার মতো এই ড্রিঙ্কস পান করে ওয়েট লস করতে পারে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।